হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি প্রীতি 02 চ্যানেল থেকে প্রীতি বলছিলাম। আজকে আমি বেগুনি তৈরি করব। বাসায় বেগুন ছিল, এই তো আমি বেগুনগুলো গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছিলাম। হঠাৎ করে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি বেগুনি খেতে মন চাচ্ছিল, তো বাইরে যাওয়ার আলসি করে আমি ঘরেই বানিয়ে নিচ্ছিলাম। আসলে ভাজা পোড়া ঘরে বানালেই অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। আর বাহিরের খাবার তো তেমন একটা খাওয়া ঠিক না, যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে। অনেক দিনের ভাজা তেল দিয়ে ওরা ভাজা পোড়াটা ভাজি করে। এই তো বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আমি যেহেতু একা মানুষ, মাত্র কয়েক পিস বেগুন আমি গোল গোল করে কেটে নিলাম। এখন এগুলাকে ধুয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, আর একটু মরিচের গুঁড়া। এইভাবে মরিচের গুঁড়া আর লবণ দিলে এটা ভেতর থেকে একটু ঝাল ঝাল আর লবণের পরিমাণটা ঠিক থাকে, অনেক বেশি মজা লাগে। এখন এটা আমি এক সাইডে রেখে দিয়ে বেসন গুলিয়ে নিব। বেসন গোলানোর সময় আমি বেকিং পাউডার, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে যে রেডি করে রেখেছিলাম কয়েক মিনিট। এখন আমি বেগুনগুলোকে এই বেসনে ডুবিয়ে আমি ডুবো তেলে ভেজে নিব। আপনারা কারা কারা এরকম গোল গোল বেগুনি খেয়েছেন? এটা কিন্তু একই টেস্ট, শুধু দেখতেই আলাদা। আমি অনেক জায়গায় দেখেছি এরকম গোল গোল করে বেগুনি বানাতে, তো দেখতে অনেকটা গোল গোল ভাজা পিঠার মতো, মানে পাকন পিঠার মতো লাগছিল। তবে খেতে কিন্তু সেম টেস্ট, তবে দেখতে একটু ডিফারেন্ট হলেও সমস্যা নেই, খেতে তো একই। তো আমার রেসিপিটি যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার এই প্রীতি 02 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলোকে একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর দুইটা বাকি ছিল সেগুলোকেও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। আপনারা কে কে বেগুনি খেতে পছন্দ করেন? সামনে রোজা আসছে। এই তো আমার বেগুনি হয়ে গেছে তৈরি। এখন আমি এটা টেস্ট করে দেখব। ভীষণ গরম ছিল, তারপরেও একটু টেস্ট করে দেখছিলাম। অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এখন একটু আমি টমেটো সস দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। আমার কাছে পার্সোনালি টমেটো সসটা তেমন একটা ভালো লাগে না, এইভাবে খেতেই ভালো লাগে। কিছু কিছু সময় আমি মরিচ দিয়েও খাই, সেটাও ভালো লাগে। যেহেতু টমেটো সসটা অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে, তো আমার কাছে তেমন একটা পছন্দ না। তারপরে একটা খেয়ে দেখলাম। তো এই তো খেয়ে দেখছিলাম, খুবই মজাদার খাবার। আপনারা যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।